নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আমরা জানি আগামীকাল এসএসসির 9-10 পরীক্ষা আছে। এর আগে এসএসসি নোটিফিকেশান করে জানিয়ে দিয়েছিল যাদের ছবি বা সিগনেচারে কোনো সমস্যা আছে তাদেরকে সকাল 10টার মধ্যে পরীক্ষার জায়গায় পৌঁছে যেতে হবে, পরীক্ষার ভেন্যুতে। আর যাদের ডকুমেন্টের সব কিছু ঠিক আছে, মানে অ্যাডমিট কার্ডের, তাদের 11টার সময় যাওয়ার কথা। এটাই আমরা জানতাম। বাট আজকে অফিসিয়াল সাইটে সবাই একটু লগ ইন করে দেখতে পারেন, আমি এখানেও দেখাচ্ছি। এখানে দেখবেন কি বলেছে, অল ক্যান্ডিডেটস। ভালো করে বুঝবেন, অল ক্যান্ডিডেটস, ঠিক আছে। অল ক্যান্ডিডেটস আর hereby informed that they should report at the venue for frisking purposes positively by 10 AM on the day of the examination। তার মানে প্রত্যেকটি ক্যান্ডিডেটকেই 10টার মধ্যে কিন্তু এক্সাম ভেন্যুতে পৌঁছে যেতে হবে। এটা নয় যে আপনাদের অ্যাডমিট কার্ডে কোনো ছবির প্রবলেম আছে বলে গেছেন, তা নয়। যাদের ছবির প্রবলেম থাকবে তারাও যাবে, যাদের কোনো ছবি সাইনে প্রবলেম নেই, পূর্ণ একদম ঠিক আছে, তাদেরকেও কিন্তু সকাল 10টার মধ্যে অবশ্যই পৌঁছে যেতে হবে এক্সাম ভেন্যুতে। দেরি করলে কিন্তু চলবে না, ফ্রিস্কিং পারপাসের জন্য। কারণ ফ্রিস্কিং করতে অনেকটা সময় লাগে। কিন্তু কমিশন থেকে আরও একটি নোটিশ জারি করেছে, যেখানে কমিশন বলছে যে কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে প্রত্যেকটা জোনের জন্য, ইভেন সেন্ট্রালের জন্য, ঠিক আছে। কন্ট্রোল রুমগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা ফোন নাম্বার আছে। যার যদি কোনো প্রবলেম হয় তারা কন্ট্রোল রুমে ফোন করতে পারবেন, ঠিক আছে। সকাল 8টা থেকে কন্ট্রোল রুমগুলো অপারেশনাল হবে এবং এক্সাম শেষ না হওয়া পর্যন্ত এই কন্ট্রোল রুম অপারেশনাল থাকবে। এক্সাম শেষ হয়ে যাবে যখন, তারপরেই কন্ট্রোল রুম অফ করা হবে। তো এখানে অনেক নাম্বার দেখতে পাচ্ছেন, তো এই নাম্বারসগুলো সবাই নোট ডাউন করে রাখবেন। যদি কোনো দরকার পড়ে আপনারা অবশ্যই এখানে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের এই নিউজটি এইটুকুই পর্যন্ত। ধন্যবাদ।